আজকের ভিডিওতে শুরু করতে চলেছি ইন্ট্রোডাকশন টু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা যাকে বলা হয়ে থাকে অথবা ডাবল ডেরিভেটিভ অ্যান্ড প্রবলেম, তার কিছু সিম্পল টাইপস অফ প্রবলেম। তবে প্রথমে জেনে নেই হোয়াট আর দ্য রুলস অ্যান্ড রেগুলেশন ফর ডাবল ডেরিভেটিভ অর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সাপোজ আমরা যদি একটি ফাংশন কনসিডার করি y ইকুয়ালস টু fx, তবে প্রথমবারের মতো x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে হবে dy বাই dx অ্যান্ড এখানে হবে f ড্যাশ x। এটা হলো আমাদের ফার্স্ট অর্ডারের রুল। এটাকে এখন আমরা শর্টকাটে লেখার জন্য y1 হিসাবেও কনসিডার করতে পারি, অর্থাৎ y এর একবার ডেরিভেটিভ করলে তা y1, দ্যাট মিন্স dy বাই dx। dy বাই dx যে কথা, y1 ঠিক সেম জিনিসই। এবার এই জিনিসটাকে আবার যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তবে কি হচ্ছে, এই dy dx এর ডেরিভেটিভ হবে d2y বাই dx2। সিম্পল, আবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ, আর f ড্যাশ x হয়ে যাচ্ছে f ডাবল ড্যাশ x। আর এটাকে শর্টকাটে লেখার জন্য y2 হিসাবেও কোনো কোনো বইতে ব্যবহার করা হয়। এই হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের বেসিক রুলস। আর যা রুলস ব্যবহার করব তা ইন্ট্রোডাকশন টু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে সব আলোচনা করেছি, সেম রুলসই আবার এখানেও রিপিট থাকবে। কিছু এক্সাম্পল নিয়ে দেখা যাক। সাপোজ y ইকুয়াল টু এক্স কিউব। যদি আমি ফার্স্ট এক্সাম্পল নিই, তবে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে dy বাই dx বা y1 বলে থাকতে পারি, দ্যাট মিন্স y1 ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার, ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভের রুলস অনুসারে। এবার এটাকেই যদি আবার ডেরিভেটিভ করি x এর রেসপেক্টে, দ্যাট মিন্স y2, যাকে ডিনোট করি d2y বাই dx2। 3 কনস্ট্যান্ট, x স্কোয়ার ডেরিভেটিভ 2x, দ্যাট মিন্স 6x। অ্যাজ সিম্পল ফার্স্ট অর্ডারের মতোই, জাস্ট আরেকবার আরেকটা ডেরিভেটিভের স্টেপ বেড়ে যাবে। এখন যদি আমরা আরেকটা এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পল হিসাবে আরেকটা দেখে নিই। সাপোজ y ইকুয়াল টু cos x। ওকে, দেন হোয়াট ইজ y1, দ্যাট মিন্স dy বাই dx is equal to x এর রেসপেক্টে ডেরিভেটিভ, দ্যাট মিন্স cos এর ডেরিভেটিভ মাইনাস অফ sin x। আবার যদি ডেরিভেটিভ করতে থাকি, দ্যাট মিন্স y2, মানে আবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ, মাইনাস থাকবে বাইরে sin x এর ডেরিভেটিভ cos x, বা এটাকে আমরা dy বাই dx দিয়েও ডিনোট করতে পারি। এটাকে d2y বাই dx2। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার দেখে নেব কিছু সিম্পল টাইপসের প্রবলেম, কিছু প্রুফস যেগুলি বোর্ডের জন্য ইম্পর্ট্যান্ট প্লাস। তবে আজকের যে ফার্স্ট প্রবলেম বলা আছে, ইফ y ইকুয়াল টু সাইন এক্স দেন প্রুফ দ্যাট এক্স স্কোয়ার ইন্টু d2y বাই dx2 মাইনাস 2x dy বাই dx প্লাস y ইন্টু 2 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। কোশ্চেনটা আছে গিভেন কন্ডিশন y ইকুয়াল টু সাইন এক্স, প্রুফ করতে হবে, দ্যাট মিন্স প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার ইন্টু d2y বাই dx2 মাইনাস 2x dy বাই dx প্লাস y ইন্টু 2 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এটা করার জন্য একটা সিম্পল স্ট্র্যাটেজি ইউজ করলে আমি মনে করি সবগুলি অঙ্ক একভাবেই মিলে যায়। তবে দেখে নিচ্ছি কি। প্রথম গিভেন কন্ডিশন থেকেই শুরু করলাম, ইকুয়েশন 1। এবার ডেরিভেটিভ করলাম, y ডেরিভেটিভ dy বাই dx। এবার এটাকে আমরা u ইন্টু ভি হিসাবে কনসিডার করতে পারি, দ্যাট মিন্স এক্স রইল সাইন এক্সের ডেরিভেটিভ cos x প্লাস সাইন এক্স রইল এক্সের ডেরিভেটিভ ইন্টু 1, তাই এটা লিখলাম না। এবার আমাকে কি করতে হবে, ফার্স্ট ইকুয়েশন থেকে একটা ভ্যালু পুট করতে হবে
ফার্স্ট ডেরিভেটিভ করার পর। তবে কি করে করতে পারবো, এখানে রয়েছে আমার শুধু সাইন এক্স। যদি আমি ভ্যালু পুট করতে যাই তবে বোথ সাইডে একটি এক্স দরকার। তবে কি করলাম, তারপরের লাইনেই একটা এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম। এক্স দিয়ে গুণ করার ফলে এক্স ডিওয়াই বাই ডি এক্স ইন্টু এক্স, দ্যাট মিনস এক্স স্কোয়ার কস এক্স প্লাস এক্স সাইন এক্স। এবার এক্স সাইন এক্সের পজিশানে ওয়াইয়ের ভ্যালু বসালাম, দ্যাট মিনস ফ্রম ওয়ান, ইকুয়েশন ওয়ানকে ইউজ করে রইল এক্স ইন্টু ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার কস এক্স প্লাস ওয়াই। এবার সেকেন্ড যে স্টেপটা করবো, দ্যাট মিনস আবার ডেরিভেটিভ। আবার ডেরিভেটিভ কী করে করব, এখানেও কনসিডার করতে পারি একটা ফাংশন ইউ ডিওয়াই ডি এক্স আর একটা ফাংশন ভি। দ্যাট মিনস এক্স রইল ডিওয়াই বাই ডি এক্সের ডেরিভেটিভ ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস ভি রইল, দ্যাট মিনস ডিওয়াই বাই ডি এক্স আর এক্সের ডেরিভেটিভ ওয়ান ইন্টু ওয়ান। ওই পাশেও সেম ইউ ইন্টু ভি, এক্স স্কোয়ার রইল কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স রইল এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স প্লাস ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই বাই ডি এক্স। এবার এর আগে যে স্ট্র্যাটেজি ইউজ করেছিলাম কি, ফ্রম ওয়ান থেকে একটি ভ্যালু ফার্স্ট ডেরিভেটিভের পর পুট করেছিলাম, এইবারও সেম সেকেন্ড ডেরিভেটিভের পর কিছু ভ্যালু ইকুয়েশন টু থেকে পুট করতে হবে। তবে কি করি, এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডি এক্স রইল, এবার বোথ সাইডে ডিওয়াই বাই ডি এক্স একটি ক্যান্সেল রইল, এই এক মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস টু এক্স কস এক্স। এবার ফ্রম টু থেকে এক্স কস এক্সের একটি ভ্যালু থাকছে এখানে, দ্যাট মিনস ডিওয়াই বাই ডি এক্স মাইনাস সাইন এক্স। এখান থেকে ফ্রম টু থেকে লেখা যায় এক্স কস এক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডি এক্স মাইনাস সাইন এক্স। এই জিনিসটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের পর পুট করলাম এক্স কস এক্সের পজিশন, বাস বসিয়ে দিলাম, মাল্টিপ্লাই করলাম। এবার প্রুফে দেওয়া আছে এক্স স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই বাই ডি এক্স টু, তাই বোথ সাইডে একটা তো এক্স রয়েছেই, এক্স ইন্টু ডি টু ওয়াই বাই ডি এক্স টু, আরেকটা এক্সের দরকার, দ্যাট মিনস এক্স স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই বাই ডি এক্স টু। বোথ সাইডে আরেকটি এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, তবে করার ফলে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ডিওয়াই বাই ডি এক্স মাইনাস টু এক্স সাইন এক্স। এবার আরেকটি ভ্যালু পুট করা যায় ফ্রম ওয়ান থেকে, এখানেও একটি আছে এক্স সাইন এক্স, এক্স সাইন এক্সের ভ্যালু ফ্রম ওয়ান থেকে পুট করতে পারি ওয়াই, এখানে লিখতে হবে অবশ্যই ফ্রম ওয়ান। এবার সবগুলিকে মাল্টিপ্লাই করে এক সাইডে দিয়ে দিলাম, এই দুটো জিনিস থেকে একটি ওয়াই কমন যায়, দ্যাট মিনস টু প্লাস এক্স স্কোয়ার থাকবে। হ্যান্স দ্য প্রুভড। আশা করি বুঝতে পেরেছ। ঠিক এই টেকনিক অ্যাপ্লাই করে প্রত্যেকটি অঙ্ক সেমভাবেই হয়ে যাবে। আজকের প্রবলেম নম্বর 2 বলা আছে যদি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স হয়, তবে প্রমাণ করো ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই ইকুয়াল টু জিরো। দ্যাট মিনস ওয়াই টু, দ্যাট মিনস একটু আগে বলেছিলাম ডি টু ওয়াই বাই ডি এক্স টু, ডি টু ওয়াই বাই ডি এক্স টু, দ্যাট মিনস ওয়াই টু, অ্যান্ড ওয়াই ওয়ান মিনস ডি ওয়াই বাই ডি এক্স, আর ওয়াই তো কোশ্চেনে যা আছে তা। ওকে, তবে গিভেন কন্ডিশন দেওয়া আছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কস এক্স প্লাস সাইন এক্স, তাকে দিয়ে দিলাম ইকুয়েশন ওয়ান অ্যাজ ইট ইজ সেম তার আগেরটার মতোই। তবে ওয়াই ওয়ান, দ্যাট মিনস এক্সের রেসপেক্টে একবার ডেরিভেটিভ আমি ওখানে লিখেও রেখেছি। নাও ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, উই গেট ওয়াই ডেরিভেটিভ ওয়াই ওয়ান। এবার এখানে ইউ ইন্টু ভি দুটো ফাংশন, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সরি ই টু দি পাওয়ার মাইনাস এক্স রইল। এবার এই ভি এর ডেরিভেটিভ কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, মিডলে প্লাস ভি রইল ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্সই। এবার
মাইনাস এক্সের ডেরিভেটিভ একটি মাইনাস বেরিয়ে আসবে, দ্যাট মিন্স মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এইবার ঠিক ফ্রম 1 থেকে একটি ভ্যালু পুট করা যায় তার আগের মতোই, দ্যাট মিন্স ঠিক ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কস এক্স প্লাস সাইন এক্স, এই সবটা এখানে রয়েছে, দ্যাট মিন্স মাইনাস ওয়াই, একটি মাইনাস শুধু বেশি বসিয়ে দিলাম তাকে ইকুয়েশন 2। আবার করলাম ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার, এগেইন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, বাংলাতে লিখতে পারো আবার এক্সের সাপেক্ষে উভয় দিকে অবকলন করে পাই y1 এর ডেরিভেটিভ y2, দ্যাট মিন্স d2y বাই dx2 ইকুয়াল টু আবার u ইন্টু v, দ্যাট মিন্স দিস ইজ u, দিস ইজ v, e টু দি পাওয়ার মাইনাস এক্স রইল মাইনাস সাইন এক্স এর ডেরিভেটিভ cos x, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, মাইনাসটা কেন আসছে বলছি। এবার v থাকবে মাইনাস সাইন এক্স প্লাস cos x ইন্টু u এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ওই প্লাসে আর এই যে মাইনাসটা বেরিয়ে আসলো তার মানে সবটা মিলে হলো মাইনাস। এবার ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ গেল এই পর্যন্ত, এবার ওয়াই এর ডেরিভেটিভ আবার y1, আবার আমরা এবার দুটো মানকে পুট করতে পারি, এই সবটা থেকে একটি মাইনাস কমন নিলে কি থাকবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কস এক্স প্লাস সাইন এক্স, দ্যাট মিন্স এই জায়গাটা হবে ইকুয়েশন 1 থেকে এবং এই সবটা থাকবে ইকুয়েশন 2 থেকে। ইকুয়েশন 2তে এই এক্সপ্রেশনটা সবটাই ছিল, এই যে ইউ ইন্টু ভি যাকে আমরা কনসিডার করেছিলাম, তবে কি হবে এই এক্সপ্রেশনটা ইকুয়াল টু y1 প্লাস ওয়াই। তবে এবার ইকুয়েশন এই যে 1 পজিশনে বসিয়ে দিলাম y, দ্যাট মিন্স মাইনাস ওয়াই, একটি মাইনাস কমন যাবে y, মিডলে মাইনাসের মাইনাস, এবার এই এক্সপ্রেশনের জায়গাতে পুট করলাম y1 প্লাস ওয়াই, আর y1 তো রইলই। এবার সবগুলিকে প্লাস মাইনাস ভেঙে এক সাইডে দিয়ে দিলাম, দ্যাট মিন্স y2 প্লাস y1 প্লাস y1 প্লাস y প্লাস y, therefore y2 plus 2y1 plus 2y equal to 0, hence proved। আশা করি বুঝতে পেরেছ। এবার প্রবলেমটাকে আরেকটু অন্যভাবে আলোচনা করছি, যেমন এখানে কোশ্চেনটা কি ছিল, যদি y equal to e to the power minus x into sin x plus cos x হয় তবে prove that y2 plus 2y1 plus 2y equal to 0। তার মানে আমাকে যে গিভেন কন্ডিশনটা দেওয়া আছে এটাকে ডেরিভেটিভ করতে করতে আমাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে এই পোর্শনটা টোটালি ভ্যানিশ হয়ে যায়। তার মানে আমাকে ডেরিভেটিভ করতে করতে খেয়াল রাখতে হবে কোথায় এর জায়গাতে এই ওয়াই বসিয়ে বসিয়ে প্রবলেমটাকে কমিয়ে আনা যায়। তার মানে আমি যখনই ডেরিভেটিভ করব আমাকে মাথায় রাখতে হবে যে এই ভ্যালুটা কোথায় ইকুয়াল টু ওয়াই বসিয়ে দিতে পারি, তবেই আমার প্রুফের কাছাকাছি যাবে। এখানে সবগুলি y2 y1 এবং y দিয়ে ডিস্ট্রিবিউট করা, তার মানে ই টু দি পাওয়ার এই এক্সের জিনিসগুলোই কোনোভাবেই আনসারে রাখা যাবে না। তবে প্রথমে আমি কি করলাম, ইকুয়েশন 1 দিয়ে স্টার্ট করে যখনই পেলাম যে ইকুয়েশন 1 মতো একটা জিনিস আসছে তখনই বসিয়ে দিলাম ওয়াই। এগেইন ডেরিভেটিভ করার সময় আবার সেম জিনিস আসলো, এখানেও কি এলো ইকুয়েশন 1 মতো কিছু একটা এলো, এখানে ইকুয়েশন 2 মতো কিছু একটা এলো, মানে আমাকে এই জিনিসগুলি আবার সরাতেই লাগবে। তবে বসিয়ে দিলাম ইকুয়েশন 1 আর 2 থেকে আবার y1 আর y দিয়ে সব কিছু, দেন হ্যান্স প্রুভড। এটাও একটা টেকনিক হিসাবে মনে রাখতে পারি। এবার আজকের যে থার্ড প্রবলেম, দ্যাট মিন্স যদি y ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার হয় তবে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2। তবে এটা আমার গিভেন কন্ডিশন, এখান থেকে প্রুফ করতে হবে এই পোর্শনটা। তবে শুরু করলাম y ইকুয়াল টু গিভেন কন্ডিশন দেওয়া যেটা ইকুয়েশন 1 দিয়ে। এবার বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ অ্যাজ ইউজুয়াল রুল ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, যেহেতু পুরোটার উপরে আছে স্কোয়ার দ্যাট মিন্স আগে পাওয়ারের ডেরিভেটিভ 2 আসলো সামনে, এটার পাওয়ার 1 কমলো দ্যাট মিন্স 1, পাওয়ারে রইল 1 ইন্টু
লগের ডেরিভেটিভ আমরা জানি 1 বাই তার ভেতরেরটা, দ্যাট মিন্স 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু লগের ডেরিভেটিভ হয়ে গেল ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 প্লাস রুট ওভারের ডেরিভেটিভ 1/2 root x square plus 1. This is 1/2 root x square plus 1 into x square derivative 2x. এবার উপরে 2 ক্যান্সেল, তবে এই পোর্শনটাকে লসাগু করলে পাই রুট ওভার অফ নিচে এক্স স্কোয়ার প্লাস 1, উপরে থাকবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স। এবার এই পোর্শনটা ক্যান্সেল ভাগ হয়ে, এখন যেহেতু আমাকে ইকুয়েশন 1 থেকে একটি ভ্যালু পুট করতেই লাগবে, তবে ইকুয়েশন 1টা কি আছে y ইকুয়াল টু এই সবটার স্কোয়ার, কিন্তু এখানে প্রবলেম করছে শুধু স্কোয়ার নেই, ভেতরের পার্টটা আছে। তবে যেহেতু ইকুয়েশন 1 থেকে ভ্যালু পুট করতেই লাগবে, তবে বোথ সাইডে করে দিলাম স্কোয়ার, দ্যাট মিন্স dy/dx এর হোল স্কোয়ার, 2 স্কোয়ার ইজ 4 লগ এই সবটার স্কোয়ার ইন্টু রুটের স্কোয়ারে ক্যান্সেল 1/x স্কোয়ার প্লাস 1। এখন এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য একটু গুণ করে দিলাম ওইদিকে, এদিকে অবশ্যই হবে বা অর, যে যা ইউজ করে। এবার আবার ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ, দ্যাট মিন্স এটাকে যদি ইউ হিসাবে কনসিডার করি, এটাকে যদি ভি হিসাবে কনসিডার করি, তবে এক্স স্কোয়ার প্লাস 1 ইউ হিসাবে রইল dy/dx এর হোল স্কোয়ারের ডেরিভেটিভ, দ্যাট মিন্স 2 dy/dx ইন্টু dy/dx এর ডেরিভেটিভ d2y/dx2 প্লাস এবার dy/dx হোল স্কোয়ার রইল ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ 2x ইকুয়াল টু 4 কনস্ট্যান্ট y এর ডেরিভেটিভ dy/dx। এবার উপরের এই সবটা অংশ থেকে একটি 2 dy/dx কমন যায়, তবে 2 dy/dx কমন গেলে কি থাকবে, দ্যাট মিন্স এই 2 dy/dx, এখানেও একটি 2 আর এখানে দুটো dy/dx রয়েছে, এখানেও একটা 2, এখানে একটা dy/dx, দ্যাট মিন্স যদি একটি 2 dy/dx কমন নেই, তবে থাকবে এখানেও একটা থাকবে 2 dy/dx, এখানেও একটা থাকবে 2 dy/dx, বোথ সাইডে 2 dy/dx ক্যান্সেল, তাহলে বাকি কি থাকলো এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু d2y/dx2, দ্যাট মিন্স এই অংশটা প্লাস 2 dy/dx ক্যান্সেল, দ্যাট মিন্স রইল এক্স আর একটা dy/dx, এক্স dy/dx ইকুয়াল টু 2 dy/dx তো ক্যান্সেল ইকুয়াল টু 2। এবার তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তার আগের লাইনটা এরকমভাবে লিখে রাখতে পারো, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে ইন্টু 2 dy/dx ইকুয়াল টু 2 ইন্টু 2 dy/dx। তবে ক্যান্সেলেশনের পর কি হবে, বোথ সাইডে 2 dy/dx ক্যান্সেল, প্রুফটা চলে আসবে এক্স স্কোয়ার প্লাস 1 d2y/dx2 প্লাস এক্স dy/dx ইকুয়াল টু 2। হ্যান্স প্রুভড। আজকের কোশ্চেন নাম্বার 4-এ দেওয়া আছে ইফ cos x ইকুয়াল টু y cos a প্লাস এক্স দেন প্রুভ দ্যাট, তবে প্রমাণ করো d2y/dx2 ইকুয়াল টু দিস। তবে গিভেন কন্ডিশন দেওয়া এইটা, এবং আমাকে প্রুফ করে নিতে হবে d2y/dx2 ইকুয়াল টু দিস। শুরু করলাম গিভেন কন্ডিশন দিয়ে, দ্যাট মিন্স cos x ইকুয়াল টু y cos a প্লাস এক্স। ক্যালকুলেশনের সুবিধার জন্য আমাকে তো ডেরিভেটিভ করতে হবে x এর রেসপেক্টে, তাই আমি প্রথমেই y ইকুয়াল টু বার করে নিলাম। y ইকুয়াল টু বার করার পর করলাম u/v এর ডেরিভেটিভ, দ্যাট মিন্স ভি স্কোয়ার থাকবে নিচে cos স্কোয়ার a প্লাস এক্স, এবার ভি রইল, দ্যাট মিন্স cos a প্লাস এক্স রইল, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, মিডলে মাইনাস cos x রইল, cos a প্লাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন a প্লাস এক্স। তারপর সিম্পল ক্যালকুলেশন, এই
মাইনাস মাইনাস হবে প্লাস, দ্যাট মিন্স কস এক্স ইন্টু সাইন এ প্লাস এক্স, এটাকে রাখলাম সামনে, এবং মাইনাস সাইন এক্স ইন্টু কস এ প্লাস এক্স তাটাকে রাখলাম পরে। এবার ক্লাস 11-এর একটি সূত্র পড়ছে এখানে, প্রথম চ্যাপ্টারের ত্রিকোণমিতির, সাইন এ কস বি কস এ সাইন বি, দ্যাট মিন্স সাইন এ মাইনাস বি। তবে এর পজিশানে আছে এ প্লাস এক্স, বির পজিশানে আছে এক্স, দ্যাট মিন্স সাইন এ প্লাস এক্স মাইনাস এক্স, এক্স প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল, রইল সাইন এ বাই কস স্কোয়ার এ প্লাস এক্স, দ্যাট মিন্স কস স্কোয়ারকে আমরা লিখতে পারি 1/cos স্কোয়ারকে সেক্স স্কোয়ার এ প্লাস এক্স। এবার আবার করলাম বোথ সাইডে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, দ্যাট মিন্স এখানে তো থাকবে কি ডি ওয়াই বাই ডি এক্স। এবার ডি ওয়াই বাই ডি এক্স এর ডেরিভেটিভ ডি টু ওয়াই বাই ডি এক্স টু, সাইন এ কনস্ট্যান্ট, সেক স্কোয়ারের ডেরিভেটিভ টু সামনে আসবে, সেক অফ এ প্লাস এক্স ইন্টু সেকের ডেরিভেটিভ সেক এ প্লাস এক্স ইন্টু টেন এ প্লাস এক্স। এবার সিম্পলি গুণ করে দিলাম, দুটো সেক মিলে সেক স্কোয়ার এ প্লাস এক্স ইন্টু টেন এ প্লাস এক্স, আর টু সাইন এ রইল, দ্যাটস ইট, hence proved. এবার আজকের যে 5 নম্বর প্রবলেম, তা একটা ইম্পর্টেন্ট প্রবলেম অবশ্যই। ইফ y equal to sin inverse x by root under 1 minus x square, then prove that 1 minus x square into d2y by dx2 minus 3x dy by dx equal to y। মানে আমাকে বলা আছে যে যদি y equal to sin inverse x by root over of 1 minus x square হয়, তবে প্রমাণ করো যে 1 minus x square into d2y by dx2 minus 3x dy by dx minus y equal to 0। প্রথমে শুরু করলাম গিভেন কন্ডিশন y equal to sin inverse x by root over of 1 minus x square। এবার ক্যালকুলেশনের সুবিধার জন্য বোথ সাইডে এটাকে মাল্টিপ্লাই করে দিলাম। এবার যেহেতু রুট ওভারের ক্যালকুলেশন করতে একটা ঝামেলা, তাই বোথ সাইডে করে দিলাম বর্গ, বোথ সাইডে একটা স্কোয়ার, তবে রুটে স্কোয়ারে ক্যান্সেল, ওয়াই স্কোয়ার সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার। এবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ শুরু করলাম, তবে ডেরিভেটিভ কীভাবে শুরু করব, এটা অবশ্যই ইউ হিসাবে কনসিডার করতে হবে, এটা অবশ্যই ভি। এবার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y, যেহেতু এক্সের রেসপেক্টে ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই স্কোয়ার রইল 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ 0 মাইনাস 2x, যেহেতু 1 এর ডেরিভেটিভ 0 আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x মিডলে মাইনাস ইকুয়াল টু হোল স্কোয়ার ডেরিভেটিভ 2 ইন্টু সাইন ইনভার্স এক্স ইন্টু সাইন ইনভার্সের ডেরিভেটিভ 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তারপর কি হচ্ছে, এবার সেম ঠিক তার আগের মতোই আমাকে ফ্রম 1 থেকে কিছু ভ্যালু পুট করতে হবে, দ্যাট মিন্স এই ভ্যালুটা সবটাই ইকুয়েশান 1-এর সাথে মিলছে, বসিয়ে দিলাম y, বাকি যা আছে রইল। এবার বোথ সাইডে আবার ঠিক তার আগের মতো একটি 2y থাকছে কমন। আমি যদি LHS থেকে একটি 2y কমন নিতে পারি, দ্যাট মিন্স এখানে থাকবে একটা 2y, এখানেও আছে একটা 1 ইন্টু 2y, বোথ সাইডে 2y ক্যান্সেল, 2y ভাগ হলে ক্যান্সেল, তার মানে থাকবে আমার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 1। এখন আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি শুরু করি, তবে কি আসছে, এগেইন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট আবার ইউ ইন্টু ভি, মানে এই পোর্শনটাকে ইউ, এই পোর্শনটাকে ভি, ঠিক তার আগের মতো 1 মাইনাস এক্স স্কোয়ার রইল, ডিওয়াই বাই ডিএক্স এর ডেরিভেটিভ ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস ডিওয়াই বাই ডিএক্স রইল 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2x মাইনাস, এবার এক্স ওয়াইকে ইউ ইন্টু ভি হিসাবে, ইউ ওয়াইকে ভি, দ্যাট মিন্স এক্স রইল ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই রইল এক্সের ডেরিভেটিভ 1, আর 1 তো কনস্ট্যান্ট, দ্যাট মিন্স 0। এবার আবার এখান থেকে সবটা থেকে কিছু আর কমন যায় না, একদম ডাইরেক্ট প্রুফে মিলে যায়, দ্যাট মিন্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স টু। এবার এই মাইনাস 2x ডিওয়াই ডিএক্স আর মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স মিলে
মাইনাস 3x dy/dx প্লাস মাইনাসে মাইনাস y ইকুয়াল টু 0। হ্যান্স প্রুভড। এটা অবশ্যই একটা প্রবলেম, সোজা প্রবলেম, এবং তা অবশ্যই বোর্ডের জন্য, যে কোনো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। আজকের 6 নম্বর প্রবলেমটিতে বলা আছে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হয় তবে এই এক্সপ্রেশনের মান নির্ণয় করতে হবে। দ্যাট মিন্স 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, ওয়াই ওয়ান অবশ্যই জানি dy/dx হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। তবে গিভেন কন্ডিশন থেকে শুরু করলাম। এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y dy/dx, দ্যাট মিন্স y1। আমি এখানে y1 রাখলাম কারণ আমাকে যেই এক্সপ্রেশনটা দেওয়া আছে তা y1 আর y2 দিয়ে নির্দেশ করা। যদি dy/dx দেওয়া থাকতো আমি এখানে লিখতাম dy/dx, একই কথা, কোনো ব্যাপার না। বোথ সাইডে 2 একটি ক্যান্সেল করা যায়, 2 দিয়ে ভাগ করলে x প্লাস y1 ইকুয়াল টু 0, তবে y1 ইকুয়াল টু মাইনাস x/y, তাকে দিলাম ইকুয়েশন 2। এবার তাকে আবার u বাই v এর রেসপেক্টে করলাম ডেরিভেটিভ, দ্যাট মিন্স y স্কোয়ার রইল নিচে, মাইনাসটা থাকলো বাইরে, ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। উপরে থাকবে y ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ আবার y1 এক্সের রেসপেক্টে। এবার ঠিক ইকুয়েশন 2 থেকে y1 এর ভ্যালুটা পুট করতে পারি। কি হবে? মাইনাস x/y, বসিয়ে দিলাম মাইনাস x/y। রইল কি? এবার মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। যদি লসাগু করে দেই একটা y নিচে চলে আসবে, দ্যাট মিন্স y স্কোয়ার ইন্টু y, তবে তা হবে y কিউব। আর লসাগু করার ফলে y ইন্টু y, দ্যাট মিন্স y স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার ফ্রম 1 থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক ইকুয়েশান 1-এ এই জিনিসটা আছে, বসিয়ে দিলাম। এখন আমার কি হলো? y1 y2 সবই বের হয়ে গেল সিম্পলি। তবে এবার কি করব? এই ভ্যালুগুলিকে নিয়ে আমাকে যে এক্সপ্রেশনের ভ্যালুটা বার করতে বলা আছে তাকে নিয়ে বসিয়ে দিব, বাস সিম্পল। 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2, y1 স্কোয়ার দ্যাট মিন্স এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বসালাম, y2 এর ভ্যালু বসালাম মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউব। দেন এটা লসাগু করলে কি হবে? লসাগু করলে হবে নিচেরটা এজ ইট ইজ সেম থাকবে, মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউব, উপরে থাকবে ওয়াই স্কোয়ার অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সবটার পাওয়ারে 3/2। দ্যাট মিন্স এবার যদি আমি সূচকে ডিভাইড করে দিই, এইটার পাওয়ারও 3/2, ওয়াই স্কোয়ারের পাওয়ারও 3/2, এটাই করলাম তারপরের লাইনে। এখন পাওয়ারে পাওয়ারে হবে মাল্টিপ্লাই, এ স্কোয়ার স্কোয়ারে 2তে ক্যান্সেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পজিশনে বসাতে পারি এ স্কোয়ার ফ্রম 1 থেকে, এখানে লিখে রাখতে হবে ফ্রম 1। এগেইন এই 2 ক্যান্সেল, আর এই ওয়াই কিউবটা নিচে চলে আসবে, আবার ডিভাইড হয়ে ক্যান্সেল ওয়াই কিউব। তবে থাকলো কি? এ কিউব বাই মাইনাস এ স্কোয়ার, তবে এ স্কোয়ার এ কিউবে ক্যান্সেল করে থাকবে একটি এ, মাইনাসের মাইনাস, দ্যাট মিন্স মাইনাসে। দেয়ারফোর 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 ইকুয়াল টু মাইনাসে। দিস ইজ দ্য আনসার। ফাইনালি পৌঁছে গেলাম আজকের লাস্ট প্রবলেমে। এখানে বলা আছে যদি গিভেন কন্ডিশন ওয়াই কিউব ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তবে প্রমাণ করো যে d2y/dx2 ইকুয়াল টু 2 এট ওয়াই ইকুয়াল টু 1, তার মানে ওয়াই ইকুয়াল টু 1 বিন্দুতে d2y/dx2 এর মান হবে 2। এটা আমাকে প্রুফ করতে হবে। গিভেন কন্ডিশন থেকেই শুরু করলাম। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হলো ওয়াই কিউবের ডেরিভেটিভ 3y স্কোয়ার, ওয়াইয়ের ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে dy/dx ইকুয়াল টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x প্লাস ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y dy/dx। এবার এই টার্মটাকে এক সাইডে নিয়ে dy/dx নিয়ে নিলাম কমন ক্যালকুলেশনের সুবিধার জন্য।
দ্যাট মিন্স 3y স্কোয়ার মাইনাস 2y হোল ইন্টু dy বাই dx ইকুয়াল টু 2x। এবার dy বাই dx আমরা সুবিধার জন্য লিখে রাখলাম 2x বাই 3y স্কোয়ার মাইনাস 2y। এবার এই টার্মটাকে আবার u ইন্টু v এর রেসপেক্টে করলাম ডেরিভেটিভ, কী হবে? x এর রেসপেক্টেই অবশ্যই। 3y স্কোয়ার মাইনাস 2y রইল, dy বাই d এর ডেরিভেটিভ, dy বাই dx এর ডেরিভেটিভ, x এর রেসপেক্টে এগেইন d2y বাই dx2 প্লাস dy বাই dx রইল 3y স্কোয়ার ডেরিভেটিভ 6y মাইনাস 2y ডেরিভেটিভ 2। এবার যেহেতু x এর রেসপেক্টেই আমি আবার y এর ফাংশনের ডেরিভেটিভ করলাম, দ্যাট মিন্স আমাকে আরেকটা dy বাই dx দিতে হবে। এবার এখানে কি থাকলো? dy বাই dx থাকলো দুটো জিনিস, এই দুটোর গুণফলে কি থাকবে? dy বাই dx এর হোল স্কোয়ার। এবার আমরা সাইড থেকে বের করে রেখেছিলাম dy বাই dx ইকুয়াল টু 2x বাই 3y স্কোয়ার মাইনাস 2y, এটাকে সুবিধার জন্য দিয়ে দিলাম 2। এবার ফ্রম 2 থেকে এখানে ভ্যালু পুট করলাম, ওকে। dy বাই dx এর হোল স্কোয়ারে 2x বাই 3y স্কোয়ার মাইনাস 2y হোল স্কোয়ার। এবার আমার d2y বাই dx2 অলরেডি বার হয়ে গেছে। এখন আমার ওই y ইকুয়াল টু 1 বিন্দুতে এই সবটার মানকে বার করতে হবে d2y বাই dx2 এর। তবে d2y বাই dx2 যে আমি নির্ণয় করলাম, এখানে অবশ্যই আছে একটা y, তো আছেই, y পজিশানে নির্দ্বিধায় 1 বসাতে পারবো, কিন্তু এখানে আছে একটা x এর মান কি করে বসাবো? তবে দেখে নিই। যদি ইকুয়েশান 1টা ছিল y কিউব ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তবে y ইকুয়াল টু 1 বসিয়ে দিলে কি হচ্ছে? 1 কিউব দ্যাট মিন্স 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এগেইন 1 প্লাস 1 বোথ সাইডে ক্যান্সেল, দ্যাট মিন্স এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, দেয়ারফর এক্স ইকুয়াল টু 0। দ্যাট মিন্স আমি যদি y ইকুয়াল টু 1 বসাতে যাই, তবে আমাকে x ইকুয়াল টু 0 বসাতে হবে। ফ্রম 1 থেকেই আমি লিখলাম, এটা সাইডে করে রাখতে পারো বোঝার সুবিধার জন্য। তবে y ইকুয়াল টু 1 এবং x ইকুয়াল টু 0 বসিয়ে দিলাম। তবে কি হবে? y ইকুয়াল টু 1 বসালে 3 ইন্টু 1 স্কোয়ার দ্যাট মিন্স 3 মাইনাস 2 ইন্টু y দ্যাট মিন্স 2 ইন্টু 1 মাইনাস 2 d2y বাই dx2 রইল, আমি তার মান বার করতে চাই, প্লাস 6y মাইনাস 2 দ্যাট মিন্স 6 ইন্টু 1 মাইনাস 2। আর x ইকুয়াল টু যদি 0 বসিয়ে দিই, তবে 2 ইন্টু 0 মানে এই সবটা টার্মই 0, তাই সবটাকে 0 দিয়ে দিলাম, দ্যাট মিন্স এই সবটাও 0 হয়ে গেল, ইকুয়াল টু 2। 3 minus 2 again 1, therefore d2y by dx2 equal to 2, hence the proved। তবে আজকের ভিডিওতে এইটুকুই। নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট, আরও কিছু টেকনিক্যাল প্রুফ নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবে। নমস্কার।